তেলাপিয়া মাছ ভাজি করবো আজকে। তেলাপিয়া মাছ নিয়ে নিলাম অনেকগুলো, এখানে টুকরে নিলাম। এখানে টমেটো নিলাম, টমেটো দিয়ে ভাজি করবে। কলমের শাক ভাজি করবো, এখানে কলমের শাক কেটে নিলাম। ডাল রান্না করবো, পাতলা ডাল। এখানে টমেটো নামিয়ে রাখলাম আগে ফ্রিজ থেকে, টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করবো। এখানে ভাত বসিয়ে দিলাম, ডালটাও বসিয়ে দিলাম। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এদিকে ভাত পলক এসে গেছে, ডালও পলক এসে গেছে। ডালে দিয়ে দিলাম টমেটো একটু, এখন ঘুটনা দিয়ে দিব। ডালও হয়ে গেছে, এই ঘুটনা দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। ডালও হয়ে এসেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মাঝটা দিয়ে দিব। এখন শাক বসিয়ে দিব, শাক সিদ্ধ করে নিব। এই শাকটা নুয়ে গেছে, একটু মিক্স করে নিলাম। শাকও সিদ্ধ হয়ে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। এদিকে ডালও হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। ডাল রান্না রেডি। এই শাকে কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা দিয়ে দিলাম লবণ। এখন এগুলো ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নেব, যাতে পানিটা শুকিয়ে যায়। এদিকে বাচ্চার পাতিলটা উঠে একটু চাকা দিয়ে দিলাম। শাক সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মাছ ভাজির মধ্যে সব মশলা দিয়ে দিলাম মাছের মধ্যে। এখন মশলাগুলো মেখে নিব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। এখন অনেক সুন্দরভাবে মেখে নিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। মশলা করে ভাজি করবো। এই মশলার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এগুলো মশলা দিয়ে মেখে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, একটু কষি উঠিয়ে দিয়ে একটু মশলার সাথে দিয়ে রাখবো। এভাবে তেলাপিয়া মাছ ভাজি করলে অনেক মজা লাগে। মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কালারটা। দিয়ে দিব এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচিগুলো, এগুলো একটু তেলে ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু সিদ্ধ করা পর্যন্ত জাল করবো। হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে একটু মিক্স করে নেব। এই যে টমেটোর গন্ধটা মাছের ভিতরে যায়। এই যে মাছ ভাজিয়ে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডালে একটু বাগার দিয়ে দিব, রসুন দিয়ে বাগার দিব। রসুন দিয়ে বাগার দিলে অনেক গান লাগে, খেতে ভালো লাগে। তো ডাল রান্না কমপ্লিট। এখন কড়াইতে সারা দিকে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, এগুলো একটু লাল লাল করে ভেজে শাক দিয়ে দিলাম। এগুলোর সাথে শাকগুলো মিক্স করে নেবে ভালোভাবে, যাতে শাকের গায়ে তেল লেগে যায়। এই যে একটু জাল করে দিলাম, শাক ভাজিও রেডি। এই যে দুপুরের রান্না কমপ্লিট। এই ছিল আজকে দুপুরের রান্না। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।